আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে সর্ষে ফুলের বড়া রেসিপি শেয়ার করব। আজ আমি আমার নানার বাসায় এসে এই সর্ষে ফুলের বড়াটা বানিয়ে সবাইকে খাইয়েছি। সবাই খেয়ে তো সেই প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ ভাতের চাল। এখন আমি চাল আর ডালটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চাল আর ডালটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন চাল আর ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য আমি এখানে পানি দিয়ে চাল আর ডালগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল আর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চাল আর ডালটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এখন আমি ঢাকনা দিয়ে এটা এক সাইডে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন আমাদের আসল কাজ শুরু। এখন আমি আমার মামাতো ভাই বোন সবাই মিলে আমরা যাব আমাদের নানুর সরিষা খেতে। সেখানে অনেক সরিষা ফুল আছে। এটা আমাদের নানার জমি। লাউ শাক অনেক সুন্দর হয়েছে। এখন আমরা সরিষা ফুলের জমিতে যাচ্ছি। শীতের সময় আমরা সবাই নানুর বাড়িতে বেড়াতে যাই, অনেক মজা করি। এ সময় আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোড় অনেক কিছু করি। দেখুন আমার মামাতো ভাই সর্ষে ফুল তুলছে। ও বলছে যে ভাইয়া আমি ফুল তুলবো, তুমি আমাকে ভিডিওতে দেখাও। আমি বললাম আচ্ছা আয় তোকে দেখাচ্ছি। আমরা সবাই অনেকগুলো ফুল তুলেছি, সাথে আমিও ফুল তুলেছি। এখন আমরা সবাই ফুলগুলো তুলে নিয়ে বাসায় চলে আসব। দেখুন ওরা 3জন কীরকম শুরু করে দিয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে। দেখুন ওরা 3জন কত সুন্দরভাবে দাঁড়িয়ে ফুলগুলো হাতে নিয়ে আছে। ওরা তো অস্থির হয়ে গেছে, ভাইয়া কখন বড়া বানাবা, আমরা বড়া খাবো। আমি বললাম তাড়াতাড়ি বানাবো, চলো আমরা সবাই বাসায় যাই। এখন আমরা ফুল নিয়ে সবাই বাসায় চলে এসেছি। এদিকে আমার চাল আর ডালটা দেখুন ভিজে কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এই চাল আর ডালটা অল্প অল্প করে নিয়ে পাটায় ভালোভাবে বেটে নেব। আমি একদম মিহি করে বেটে নিব না, আধা ভাঙা করে বেটে নিব, তাহলে পাকোড়া বা চপগুলো অনেক মচমচে হবে, খেতেও ভালো লাগবে। অনেক সময় অনেকে এই চাল আর ডাল বাটাটা অনেক নরম করে ফেলে বা অনেক মিহি করে ফেলে, তার জন্য চপ বা পাকোড়া খেতে ভালো লাগে না। এরকম আধা ভাঙা করে নিলে চপ বা পাকোড়াগুলো খেতে অনেক মজার হয়। এখন আমি চাল আর ডালের বাটাটা একটা বাটিতে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি বাটা মশলাগুলো পেঁয়াজ, মরিচ আর ধনেপাতার সাথে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। কিছুক্ষণ মেখে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব সরিষা ফুল। আমি সরিষা ফুলগুলো ভালোভাবে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই ফুলগুলো আমি এর মধ্যে এখন সবগুলো দিয়ে ডাল আর চাল বাটার সাথে একদম ভালোভাবে মেখে নিব। দেখুন আমি কিভাবে মেখে নিয়েছি, এভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এদিকে দেখুন নানুর বাড়িতে বিড়াল ছানাটা কত সুন্দর দেখতে হয়েছে। এই বিড়ালটা দেখতে অনেক সুন্দর। আমরা প্রতি বছরই যখনই আসি না কেন এই বিড়ালের সাথে আমাদের দেখা হবেই। এখন আমি চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দিব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো এখন আমি চুলায় কিছুক্ষণ রেখে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, এভাবে আমি সবগুলো বড়া ভেজে তুলে নিব। আমার যেগুলো আগে হবে সেই বড়াগুলো আমি আগে উঠিয়ে নিব। সরষে ফুলের এই বড়াটা এতই মুচমুচে আর সুস্বাদু হয়েছে, তা আপনাদের যে কিভাবে বোঝাবো, যদি এভাবে বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না যে এটা খেতে কত মজার। আর অনেক সহজ উপকরণে আমি বড়াটা আপনাদের দেখিয়েছি।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।